আগের ম্যাচেই টুর্নামেন্টের হেভিওয়েট দল রংপুর রাইডার্সকে উড়িয়ে এবারের বিপিএলে প্রথম জয়ের দেখা পেয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। এবার তারা ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে সেই জয়ের ধারা অব্যাহত রেখেছে। প্রথমে ব্যাট করতে নেমে হাসান ইসাকিলের ঝড়ো ব্যাটিংয়ের উপর ভর করে ১৮৪ রানের বড় পুঁজি পায় নোয়াখালী এক্সপ্রেস। জবাবে ব্যাট করতে নেমে ঢাকার ইনিংস থেমেছে ১৪৩ রানে। ফলে ৪১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টুর্নামেন্টের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রত্যাশিত শুরু পায়নি ঢাকা ক্যাপিটালস। ১৯ রানের মধ্যেই তারা হারায় ৪ টপ অর্ডার ব্যাটারকে। এর মধ্যে চতুর্থ ওভারে জোড়া উইকেট শিকার করেন এহসানুল্লাহ। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক মোহাম্মদ মিথুন ও শামীম হোসেন পাটোয়ারি। দুজনে মিলে যোগ করেন ৫৩ রান। তাদের জুটিতে ম্যাচে ফেরার সুযোগ পায় ঢাকা। কিন্তু ১৬ বলে ২৯ রানের ইনিংস খেলে শামীম ফিরলে কিছুক্ষণ পর ৩৩ রানে ফেরেন অধিনায়ক মোহাম্মদ মিথুনও। শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিনের ২০ বলে ৩৪ রানের ইনিংস হারের ব্যবধান কমিয়েছে মাত্র। নোয়াখালীর পক্ষে ২টি করে উইকেট নেন এহসানুল্লাহ, মোহাম্মদ নবী, মেহেদী হাসান রানা ও হাসান মাহমুদ। এদিন নোয়াখালীর হয়ে ইনিংস শুরু করেন সৌম্য সরকার ও অভিষিক্ত হাসান ইসাকিল। দুজনে মিলে নোয়াখালীকে এনে দেন উড়ন্ত সূচনা। তাদের ঝড়ো ব্যাটিংয়ে ১০ ওভারেই শতক পেরিয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস। হাফ সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে ৪৮ রানে সৌম্য ফিরলে ভাঙে তাদের ১০১ রানের উদ্বোধনী জুটি। এরপর এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন হাসান ইসাকিল। ১১৯ রানের মাথায় তৃতীয় উইকেটের পতনের পর হাসান ইসাকিলকে সঙ্গ দিতে আসেন তার বাবা মোহাম্মদ নবী। বাবা ছেলে মিলে চতুর্থ উইকেট জুটিতে ৩০ বলে গড়েন ৫৩ রানের অনবদ্য জুটি। ১৭ রান করে মোহাম্মদ নবী ফিরলেও সেঞ্চুরি তুলে নেওয়ার সুযোগ ছিল হাসান ইসাকিলের সামনে। তবে শেষ পর্যন্ত ৬০ বলে ৭-৪, ৫ ছক্কায় ৯২ রানে থামে তার আত্মবিশ্বাসী ও আগ্রাসী ইনিংস। ঢাকার পক্ষে ২টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম ও আবদুল্লাহ আল মামুন।